হ্যালো। হ্যাঁ, ধান পাতার মতো পাতা, ওগুলো লেমন পাতা। দেখো, আমি তিলটাকে প্রথমে ছাড়িয়ে খোলাগুলো পাছড়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়ে এলাম, ভালো করে জল দিয়ে ধুলাম, ভেতরে কাঁকড়গুলো যাতে চলে যায়, তিলগুলো ভেসে নিচে পড়ে যাবে। আচ্ছা, এবার গোটা তিল একটু ভেজে নিলাম। এই যে তেল বেরোচ্ছে, দেখো তেল বেরোচ্ছে, এটা ভেজে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে বেটে নেবো, নিয়ে আর একটা মানে কুমড়ো শাক দিয়ে তিল দিয়ে তরকারি এটা করবো। দেখতে থাকো। এই যে পেঁয়াজটা ভেজে নিলাম। এইবার আমি তিল বাটাটা দিয়ে দেবো। একটু ধরো একবার ফোনটা। তখন একটু ভেজে নিয়েছিলাম, আর এখন একটু ভাজছি কেন, তখন ওই জলটা মেরে নিয়েছিলাম, হচ্ছে এই কারণেই কড়াতে আর জড়াবে না তিলটা, নাহলে কড়ায় জড়িয়ে যায়। একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিলে আর একদমই জড়াবে না, ভয় নেই জড়াবে। হলুদ দিয়ে দিলাম। তিলটা ভাজা হয়ে গেছে, ওই যে মিক্সারের যে তিল গায়ে লেগেছিল সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। হয়ে গেছে ভাজা। গুলে নিলাম, একটুখানি ফুটতে দিতে হবে, আর তিলে একটু ঝাল খায় বেশি। এইবার আমি কুমড়ো শাকটা ঢেলে দিলাম। শাক দিয়ে তিল দিয়ে পোস্ত, কুমড়ো শাক তিল পোস্ত। জলটা একটু মরবে, একটু ঘন হবে। তবে খোলা সবজি আলুটা দিয়ে দিয়েছি কেটে, সেদ্ধ আলু খোলা সবজি কেটে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটা নতুন টিপস দিচ্ছি। যে কোনো তরকারিতে যখন দেখবে একটু জল বেশি হয়ে গেছে, মরছে না, যেহেতু গ্যাস কাঠে হলে তাড়াতাড়ি মরে যায়, জল মানে ভালো করে জালটা পায়, আঁচটা পায়, আর গ্যাসে হলে অনেকক্ষণ গ্যাসটা সময় লাগবে। তখন একটু আটা দিয়ে দেবে। হ্যাঁ, আটা দিয়ে দিলে অবশ্যই নুনটা চাখবে, পরিমাণ মতো নুনটা ঠিক আছে কি না। আর আটা দিলে কিন্তু তরকারিটা টেস্টটাও ভালো হয় খুব, আর জলটাও তাড়াতাড়ি মরে যাবে। দেখো না, আমার এক্ষুনি জলটা মরে যাবে। দেখো, জলটা মরে গেল, তরকারিটা কমপ্লিট হয়ে গেল। আর একটু সামান্য মরবে, একটু ভাজা ভাজা হবে। আর একটু মরবে, আর একটু মানে আমি তো শুকনো পোস্ত করিনি, শুকনো পোস্ত করলে পারে একটু মানে আর একটু মারতে হবে। আর এটা একটু মানে থপথপে মতো আর কি, মানে ভাতে মাখিয়ে খাওয়া যাবে সেরকম। হয়ে গেল তরকারিটা। দেখে নাও কালারটাও ঠিকঠাক আছে কি না। একদম তিল বলে যে সাদা হয়েছে তা নয়, তিল কুমড়ো শাক পোস্ত, কুমড়ো শাক তিল পোস্ত। দুটো নাম দিলাম, তোমাদের যেটা ভালো লাগবে সেটা বলবে, ট্রাই করে দেখতে পারো।